শর্করা কয়লা। চিনির সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে চিনির জলীয় অংশ সালফিউরিক অ্যাসিড শোষণ করে নেয়, ফলে পড়ে থাকে বিশুদ্ধ কালো কার্বন। একেই বলে শর্করা কয়লা। শর্করা কয়লা হলো বিশুদ্ধ কার্বন। এবার এর ভৌত ধর্ম। কাঠকয়লা বা চারকোল দেখতে কালো, নরম ও অসংখ্য ছিদ্রযুক্ত অনিয়তাকার পদার্থ। এই ছিদ্রগুলির মধ্যে বাতাস ভর্তি থাকে বলে চারকোল জলে ভাসে। যদিও চারকোল জলের চেয়ে ভারী, এর ঘনত্ব 1.4 থেকে 1.9 গ্রাম পার সিসি। চারকোল তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে না। গ্যাসকে এবং দ্রবণ থেকে দ্রব্যকে কাঠকয়লা শোষণ করতে পারে। এই প্রক্রিয়াকে অধিশোষণ বলে। উত্তপ্ত করলে চারকোল দ্বারা অধিশোষিত গ্যাস বেরিয়ে আসে। সক্রিয় চারকোল। জিঙ্ক ক্লোরাইড দ্রবণে সিক্ত নারকেলের খোলকে বাতাসের অবর্তমানে উত্তপ্ত করলে অবশেষ রূপে যে চারকোল পাওয়া যায় তাকে সক্রিয় চারকোল বলে। সক্রিয় চারকোলের গ্যাস শোষণ করার ক্ষমতা খুব বেশি। শুধু গ্যাস শোষণ করা নয়, সক্রিয় চারকোল বিরঞ্জন করতে পারে ও জিনিসের স্বাদ হরণ করতে পারে। এইবার আসবো চারকোলের ব্যবহারে। জ্বালানি রূপে কাঠকয়লা ব্যবহৃত হয়। আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিচারক রূপে এর ব্যবহার প্রচুর। কাঠকয়লা শুকনো চূর্ণ বারুদ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। জল পরিশোধনে কাঠকয়লার ফিল্টার বেড পরিস্রাবক রূপে ব্যবহৃত হয়। আখ থেকে প্রাপ্ত রসের বর্ণ তামাতে। কাঠকয়লার রং শোষণ করার ক্ষমতা থাকার জন্য ওই রস থেকে সাদা চিনি পাওয়া যায়। সক্রিয় চারকোল চিনি শিল্পে চিনি শোধনে ব্যবহৃত হয়। গ্যাস অধিশোষণ করার ক্ষমতা থাকার জন্য গ্যাস মুখোশ প্রস্তুতিতে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক রূপে এবং কার্বন পেপার প্রস্তুতিতে এবং কালো রং প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এইবার আমি প্রাণীজ চারকোল নিয়ে আলোচনা করব। প্রাণীজ কয়লা মধ্যে অসিত কয়লা হাড়ের অন্তর্ধূমপাতনে এবং রক্ত কয়লা রক্তের অন্তর্ধূমপাতনে অবশেষ রূপে পাওয়া যায়। অসিত কয়লার কালো রং আইভরি ব্ল্যাক প্রস্তুতিতে এবং রক্ত কয়লা গবেষণার কাজে ব্যবহৃত হয়। ঝুল। কেরোসিন, পেট্রোল, বেনজিন, টারপিন প্রভৃতি কতকগুলি কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যৌগের মধ্যে কার্বনের পরিমাণ খুব বেশি থাকে। এগুলি হলো ভূষকালির উৎস। এই পদার্থগুলি নিয়ন্ত্রিত পরিমাণ বায়ুর মধ্যে দহন করলে পদার্থগুলির অসম্পূর্ণ দহনে প্রচুর কালো ধোঁয়া উৎপন্ন হয়। এই ধোঁয়াকে ভিজে কম্বলের সংস্পর্শে আনলে কম্বলের গায়ে কালো শুকনো চূর্ণের আকারে ভূষকালি জমা হয়। ধর্ম। ভূষকালির রং গাঢ় কালো। এটি হলো বিশুদ্ধ কার্বন। এতে প্রায় 98.8% কার্বন থাকে। একে খুব শুকনো চূর্ণের আকারে পাওয়া যায়। তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না। ব্যবহার। চোখের কাজল, ছাপার কালি, জুতোর কালি, জাপান ব্ল্যাক নামে কালো রং এবং কালো পালিশ এবং বিদ্যুৎবাহী তারের জোড়ের মুখ ঢাকা দিতে ব্যবহৃত ব্ল্যাক টেপ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এইবার আসবো খনিজ কয়লা। অনিয়তাকার কার্বনের সবচেয়ে বড় উৎস হলো খনিজ কয়লা। সুদূর অতীতে কোনো এক সময় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিশাল অরণ্য মাটির নিচে চাপা পড়ে যায়। সেখানে বায়ুর অনুপস্থিতিতে ভূগর্ভের তাপ, চাপের প্রভাব এবং বহু সময় ধরে নানা রকম রাসায়নিক বিক্রিয়া ও জীবাণু ঘটিত প্রক্রিয়ার কালক্রমে কয়লায় পরিণত হয়েছে। কয়লার কার্বন পরিমাণ বেশি থাকলেও ওর সঙ্গে অন্যান্য রাসায়নিক এবং খনিজ পদার্থ মিশে থাকে। তাই বিভিন্ন খনিতে প্রাপ্ত কয়লার সংযুক্তি বিভিন্ন হয়। এই কারণে খনিজ কয়লাকে কার্বনের রূপভেদ বলা যায় না। কয়লার মধ্যে কার্বনের পরিমাণ অনুসারে কয়লাকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। পিট কয়লা। এতে 60% কার্বন থাকে। তাপ উৎপাদনের ক্ষমতা সবচেয়ে কম। এর দহনে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। লিগনাইট কয়লা। এতে প্রায় 67% কার্বন থাকে। তাপ উৎপাদন ক্ষমতা কম। দহনে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। বিটুমিনাস কয়লা। কার্বনের পরিমাণ 88। তাপ উৎপাদনের ক্ষমতা বেশি। রান্নার কাজে ও কোল গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়। অ্যান্থ্রাসাইট কয়লা। কার্বনের পরিমাণ 94%। তাপ উৎপাদন ক্ষমতা খুব বেশি।
কার্বনের পরিমাণ বেশি বলে ধাতু নিষ্কাশনে বিজার রূপে এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এইবার আসবো কয়লার ব্যবহারে। কঠিন জ্বালানি রূপে ব্যবহার প্রচুর। একে জীবাশ্ম জ্বালানি বলা হয়। গ্যাসীয় জ্বালানি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। কয়লার অন্তর্ধূম পাতনে প্রাপ্ত আলোকাতরা হলো বহু মূল্যবান জৈব পদার্থ প্রস্তুতির উৎস। এর থেকেই বেনজিন, ফেনল, ন্যাপথলিন ইত্যাদি প্রস্তুত করা হয়। কোক। কয়লার অন্তর্ধূম পাতন করলে অবশেষ রূপে কোক পাওয়া যায়। ব্যবহার: এটি জ্বালানি রূপে, ধাতুবিদ্যায় বিজারক রূপে, কৃত্রিম পেট্রোল, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়। গ্যাস কার্বন। কয়লার অন্তর্ধূম পাতনের সময় বকযন্ত্রের গায়ে কালো গুঁড়োর আকারে যে আস্তরণ পড়ে থাকে তাকে গ্যাস কার্বন বলে। ব্যবহার: তড়িৎ পরিবহন করে বলে আর আলো উৎপন্নে, ব্যাটারি, তড়িৎদ্বার, ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের ব্রাশ প্রস্তুতিতে ব্যবহৃত হয়।